প্লিজ কান্না করা যাবে না। ওকে 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 প্লিজ প্লিজ প্লিজ। আতিকা, আপনি একবার ভাবুন, মনির চতুর্থবারের মতো এসে বাদ পড়ছে। স্কোর কার্ড বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 27.3 এন্ড কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। চলে আসুন। আমাদের মধ্যে দর্শক আজকে এমন একজন প্রতিযোগী রয়েছেন যিনি চতুর্থবারের মতো এসেছেন সেরা রাঁধুনির মহামঞ্চে নিজেকে মেলে ধরার জন্য, মনির হোসেন। জি, এবার কি মনে হয় আসলে আপনি আপনার সেই জায়গাটা ঠিকঠাক মতো আপনার খাবার দিয়ে রাখতে পেরেছেন বা পারবেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। 1422 থেকে আপনি আসছেন টানা, এবার এনেছেন কি খাবার? দুইটা আইটেম এনেছিলাম, একটা ঝাল এবং একটা সুইট আইটেম। দেখা যাক আজকে স্কোর কি বলে। শাওন শেখ, আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন মনির, তিনি 4 বার এসেছেন, এবার দিয়ে আপনি দ্বিতীয়বারের মতো এসেছেন। আগেরবার কাঁচা কলার কোপ্তাকারি, এবার চিকেন কাশনেট সালাদ। কি মনে হচ্ছে দ্বিতীয়বার এসে এই একটা মাত্র আইটেম দিয়ে আপনি অ্যাপ্রনটা পেয়ে যাবেন? তারা প্রশংসা করেছে, তাদের ভালো লেগেছে, তো কনফিডেন্স লেভেল আছে, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। স্কোর যেটা বলছে একটা অদ্ভুত ব্যাপার, মানে প্রথমত আপনার দুজনই আমাদের পুরুষ পার্টিসিপেন্ট, এটা একটা মিল। আরেকটা বড় মিল হচ্ছে স্কোর নম্বর বলছে আপনারা দুজন একই মার্ক পেয়েছেন, অর্থাৎ টাই হয়েছে আপনাদের, এবং সেই স্কোরটা হচ্ছে আউট অফ 30। বলেই ফেলি 24.9। আমি এখনই ফলাফলটা ঘোষণা করছি না, দেখা যাক কি হয়। রহিমা খাতুন, আপনি খুব দারুণ রেঁধেছেন, প্রথমবারের মতো এসেছেন এবং দারুণ ছিল আপনার রেসিপি। আপনার কি মনে হয় প্রথমবার এসেই আপনি সুযোগ পেয়ে যাবেন আমাদের ঢাকার গ্র্যান্ড অডিশনে যাবার বা এক ধাপ এগিয়ে যাওয়ার মাইক্রোফোন? হ্যাঁ, ইনশাল্লাহ আমার 100% কনফিডেন্ট আমি আছি যে আমি যাব ইনশাল্লাহ। স্কোর বলছে তিনি পেয়েছেন আউট অফ 30, মাত্র 0.7 কম পেয়েছেন, আপনি পেয়েছেন 29.3 এন্ড কংগ্রাচুলেশনস, আপনি আজকে হাইস্ট স্কোর করেছেন এবং আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। চলে আসুন। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। থ্যাংক ইউ রহিমা খাতুন, চলে আসুন আপনার জায়গায়। দর্শক, আমি এবারে চলে যাব জিনাতের কাছে। জিনাত হাসান এসেছেন দ্বিতীয়বারের মতো। জিনাত, সর্বশেষ আপনার ফুড টেস্ট করেছে আমাদের বিজ্ঞ বিচারকেরা আজকে, রাইট? সো কতটুকু কনফিডেন্ট আজকে আপনি? আমি গতবারের থেকে এবার 100%। 100%। অলরেডি দুজন কিন্তু 24.9 পেয়ে ওয়েট করছেন। আপনার স্কোরটা এদের মাঝামাঝি হবে নাকি 24.9 থেকে একটু কম হবে? আমার মনে হয় মাঝামাঝি হবে। মাঝামাঝি হবে। স্কোরটা বলছি না, আমি একটু পরে বলছি। আমি যাব আসমাউল হোসনা মিমের কাছে। মিম, সো আপনিও দ্বিতীয়বারের মতো এসেছেন জিনাতের মতো। এবার আপনার খাবার খেয়ে বিজ্ঞ বিচারকেরা প্রশংসা করেছেন, নিজেকে অনেক এগিয়ে নিয়েছেন আপনি আগের বারের তুলনায়, সেটাও বলেছেন। সো আপনার কি মনে হয় স্কোরটা আসলে কত নম্বরের মাঝামাঝিতে রয়েছে? মনে হচ্ছে এবার অ্যাপ্রন পেতেও পারি। একটা কিন্তু আছে না, এই যে সবাই আসলে অনেক ভালো করে, সো কিন্তু একটু মনে মনে থেকেই যায় টেনশন, যদি জেনেই যেতাম তাহলে তো হয়ে যেত। স্কোর যেটা বলছে জিনাত হাসান আপনি পেয়েছেন 27.6। কংগ্রাচুলেশনস। আসমাউল হোসনা আপনি একটু কম পেয়েছেন। সো জিনাত, আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপ্রন এবং আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার গ্র্যান্ড অডিশনে। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস জিনাত, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ জিনাত। আসমাউল হোসনা মিম, আই এম সো সরি, আপনি আসলে জিনাতের থেকে একটু পয়েন্ট কম পেয়েছেন। স্কোর কার্ড বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 27.3 এন্ড কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। চলে আসুন। কেমন লাগছে? এখন চিৎকার দিবেন জোরে একটা। ও মাই গড, ওকে 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 ওকে, কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। আমি নাদিয়া নাতাশাকে অনুরোধ করবো অ্যাপ্রনটা পরিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমরা পেয়ে গেছি 3 প্রতিযোগীকে যারা পেয়েছেন অ্যাপ্রন, তারা চলে যাবেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। বাকি রয়েছেন এখনো 4 জন প্রতিযোগী। 4 জনের মধ্য থেকে 2 জনের মার্কস আমরা অলরেডি জানি, বাকি 2 জনের মার্কস কিন্তু আমরা এখনো জানি না। আমি চলে যাবো এই মুহূর্তে আতিকার কাছে। আতিকা, দর্শক আমি কথা বলার আগে আতিকার চোখ পানি দিয়ে ভর্তি, ছলছল করছে। কাঁদছেন কেন আতিকা? কারণ আমার মনে হচ্ছে আমি অ্যাপ্রন পাবো না, তাই আর কি। তাই মন খারাপ করতে হবে আতিকা? ইটস ওকে। ইটস ওকে, আমি এখনো ফলাফল বলিনি আতিকা। বাট আমার পাশে যিনি আছেন লোপাপু, উনি অনেক ক্রিয়েটিভ, সো আমার মনে হচ্ছে না আমি ওনাকে বিট করে একটা ভালো স্কোর আজকে করতে পেরেছি যে আমি অ্যাপ্রন পাবো। আর এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল
সো দ্যাটস ওয়াই মেবি আই এম টিয়ারি। ওকে আতিকা, আপনি আজকে প্রথম ওয়েটিং কার্ডটা পেয়েছেন, রাইট? সো প্রথমবার এসেই আপনি যেতে পারবেন কি না সেটা আসলে আমি জানি না, সেটা স্কোর বলবে, বাট হতাশ হওয়া যাবে না। আমি দেখি স্কোর কি বলে। দর্শক, স্কোর বলছে আতিকা পেয়েছেন আউট অফ 30 26.9। কংগ্রাচুলেশনস। তার মানে দাঁড়ালো দর্শক, আমার এখনো একজনের ফলাফল জানা বাকি রয়েছে এবং তার আগে মনির এবং শাওন এরা কিন্তু 24.9 পেয়ে ওয়েট করছিলেন। সো যেহেতু আমি আর একজনকে নিতে পারবো, তার মানে কিন্তু আতিকা এগিয়ে রয়েছে এবং আরও একজনের ফলাফল আমি বলিনি, লোপার ফলাফলটা এখন আমরা জানি না। সো মনির, চতুর্থবারের মতো আবারও বিদায় জানাতে হচ্ছে আপনাকে আমার, এবং শাওন দ্বিতীয়বারের মতো বিদায় জানাতে হচ্ছে, বাট উই হোপ যে নেক্সট টাইম আপনারা অনেক ভালো করবেন। মনির কিছু বলতে চান? কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। শাওন? আমার ভালো লাগছে এখানে এসে যে আমি ফার্স্ট টাইম এসে যতটা জানতে পেরেছিলাম, সেকেন্ড টাইম এসে তার থেকে বেশি কিছু জানতে পেরেছি। থার্ড টাইম আসলে ইনশাল্লাহ এর থেকে আরও বেশি কিছু জানবো, আর তখন সরাসরি অ্যাপ্রনটা পেয়ে যাবো, ওয়েটিং কার্ড না। সো লোপা, আপনার কি মনে হয় আগের বছর দর্শক লোপা মাত্র 1 মার্কের জন্য অ্যাপ্রনটা পাইনি, যেতে পারেনি ঢাকার গ্র্যান্ড অডিশন, এবং দ্বিতীয়বারের মতো লোপা এবার এসেছে। লোপা, কি মনে হচ্ছে? মনেটা হচ্ছে আমি যাব। ওকে আতিকা? ওর কোনো ভাষা নেই দর্শক এই মুহূর্তে। একটু আগেই বলছিলাম আতিকা পেয়েছে আউট অফ 30 26.9 এবং স্কোর বলছে লোপা, কামরুন নাহার লোপা, আপনি পেয়েছেন আউট অফ 30 কত? মাত্র 1 মার্কের জন্য আগেরবার বাদ পড়েছিলেন, এবার পার্থক্য মাত্র 0.2। স্কোর বলছে আতিকা পেয়েছে 26.9 এবং লোপা আপনি পেয়েছেন 27.1। এন্ড কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে। চলে আসুন। আমি রাহিমা সুলতানা রিতাকে আবার অনুরোধ করব অ্যাপ্রনটি পরিয়ে দেবার জন্য। অ্যান্ড আমি আতিকাকে বলবো মন খারাপ করা যাবে না, এটা ফার্স্ট টাইম, রাইট? আপনি যেহেতু প্রথমবার এসে এত ভালো করেছেন, তার মানে আপনি আরও ভালো করবেন, চেষ্টা অব্যাহত রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। অ্যান্ড আতিকা, লাভ ইউ। প্লিজ কান্না করা যাবে না। ওকে 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 প্লিজ প্লিজ প্লিজ। আতিকা, আপনি একবার ভাবুন, মনির চতুর্থবারের মতো এসে বাদ পড়ছে, অ্যান্ড লোপা আপু আপনার থেকে অনলি 0.2 মার্ক পেয়েছে। 0.2। উনি আগের বার 1 মার্কের জন্য বিদায় নিয়েছিলেন। একদম কাঁদতে হয় না, প্লিজ প্লিজ প্লিজ। আপনি আরও ভালো করে ট্রাই করবেন, রাইট? দর্শক, আমরা পেয়ে গেছি খুলনা থেকে 4 জন প্রতিযোগীকে, যারা আমাদের সঙ্গে চলে যাবেন ঢাকার গ্র্যান্ড অডিশনে। আর হ্যাঁ, অবশ্যই বলতে হবে মাত্র 0.2 মার্কের জন্য আতিকা যেতে পারছেন না আমাদের সঙ্গে, এবং জীবন আসলেই অদ্ভুত, আর সেই অদ্ভুত জীবনটাকেই যাপন করতে হয় নিজের মতো করে, এবং স্বপ্ন দেখতে জানতে হয়, স্বপ্ন দেখা অব্যাহত রাখতে হয়। বিজ্ঞ 3 বিচারককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি খুলনা অডিশন থেকে, দেখা হচ্ছে অন্য কোনো অডিশনে।